আসসালামু আলাইকুম। বিকাশ দিয়ে বাটন ফোন বা টাচ ফোনের অফলাইনে থেকে আপনি কিভাবে বিকাশ দিয়ে আপনি রিচার্জ করবেন এই ভিডিওতে আমি দেখাবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমরা এমন অনেকেই জানি না কিভাবে বিকাশ দিয়ে ফোন নাম্বারে রিচার্জ করতে হয়, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ওকে, আপনি বিকাশ দিয়ে ফোন নাম্বারে রিচার্জ করতে চাইলে আপনার সর্বপ্রথম চেক করতে হবে আপনার বিকাশে কত টাকা রয়েছে। এর জন্য আপনি টাইপ করবেন *247#, তারপর ডায়ালে ক্লিক করবেন। ওকে, করার পর আপনার সামনে আরো একটা স্ক্রিন শো হবে, এর জন্য একটু অপেক্ষা করবেন। ওকে, তারপর আপনার সামনে এইরকম একটা স্ক্রিন শো হবে। ওকে, দেখুন এখানে 9 মাই বিকাশ, এখানে আপনি 9 টাইপ করবেন, তারপর সেন্ড, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পর দেখুন 1 চেক ব্যালেন্স, এখানে আপনি 1 টাইপ করবেন, তারপর সেন্ডে ক্লিক করবেন। ওকে, করার পর এখানে আপনার পিন দিয়ে দিবেন, আপনার বিকাশের যে পিনটি রয়েছে সেটি এখানে আপনি দিয়ে দিবেন। দিয়ে দিবার পর দেখতে পারবেন আপনার বিকাশে কত টাকা রয়েছে। ওকে, এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে পিন দিয়ে দিবার পর আপনি কি করবেন, সেন্ড, এখানে ক্লিক করবেন। ওকে, করার পর এখানে দেখাবে আপনার বিকাশে কত টাকা রয়েছে। দেখুন এখানে আমার বিকাশে 86 টাকা 34 পয়সা রয়েছে, এই অনুযায়ী আমার রিচার্জ করতে হবে। ওকে, তারপর আপনি কি করবেন, দেখুন এখানে মেইন মেনু 0 আপনি টাইপ করবেন, তারপর সেন্ড, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, করার পর আপনাকে ব্যাক হবে। করার পর আপনি যদি রিচার্জ করতে চান, দেখুন এখানে দেওয়া আছে মোবাইল রিচার্জ নাম্বার 3, এখানে আপনি 3 টাইপ করবেন, তারপর সেন্ডে ক্লিক করবেন। ওকে, করার পরে দেখুন এখানে আপনি কোন নামের সিমে আপনি রিচার্জ করতে চান সেটা এখানে দেখাবে। ওকে, আপনি যে নামের সিমে রিচার্জ করতে চান, যেমন আমি এয়ারটেলে করতে চাই, এখানে 2 দিব, তারপর সেন্ড, এখানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা স্ক্রিন শো হবে। দেখুন এখানে 1 দিয়েছে প্রিপেড, এখানে আপনি 1 টাইপ করবেন, তারপর আপনি সেন্ডে ক্লিক করবেন। ওকে, এখানে আসার পরে আপনাকে 2টা অপশন দেখাবে। দেখুন আপনার এয়ারটেল নাম্বারটি দিয়ে যদি বিকাশ খোলা থাকে আর এই বিকাশ সিমটা যদি আপনার বাটন ফোনে বা টাচ ফোনে লাগানো থাকে, দেখুন এখানে দেওয়া হচ্ছে 1 নাম্বার। ওকে, এখানে যদি আপনি 1 টাইপ করেন, তারপর আপনি অ্যামাউন্ট দিবেন, দিয়ে দেওয়ার পরে পিন দিলে টাকা রিচার্জ হয়ে যাবে। আর যদি আপনি আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব এর নাম্বারে রিচার্জ করতে চান, তাহলে দেখুন এখানে এন্টার আদার নাম্বার, এখানে 2 টাইপ করবেন, তারপর সেন্ডে ক্লিক করবেন। করার পর এখানে আপনার বন্ধুর নাম্বার বা আপনি যে আত্মীয় স্বজনকে টাকাটি রিচার্জ করতে চান এই নাম্বারটি এখানে আপনি টাইপ করবেন। ওকে, আমি এখানে করে নিচ্ছি। ওকে, এখানে আপনি ফোন নাম্বারটি তোলার পরে একবার দেখে নেবেন যে নাম্বারটি সঠিক আছে কিনা, মনে চাইলে 2 বার দেখবেন। ওকে, এখানে যদি আপনি ভুল নাম্বার টাইপ করেন তাহলে টাকাটি অন্য কোথায় চলে যাবে, এই কারণে আপনি কয়েকবার দেখবেন, দেখার পরে সেন্ড, এখানে ক্লিক করবেন। ওকে, করার পরে দেখুন এখানে বলবে অ্যামাউন্ট দিয়ে দেওয়ার জন্য। ওকে, ধরুন আমি 20 টাকা রিচার্জ করব, 20 টাকা দিব। ওকে, এখানে আপনি যত টাকা দিতে চান দিয়ে দিবার পর সেন্ডে ক্লিক করবেন। ওকে, সেন্ডে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা স্ক্রিন শো হবে, এখন বলবে যে আপনার পিন দিয়ে দেওয়ার জন্য। ওকে, এখানে আমি পিন দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আপনি পিন দিয়ে দিবার পর আপনি কি করবেন, সেন্ড, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরেই দেখবেন আপনার টাকা রিচার্জ হয়ে গেছে। এখন আপনাকে এইরকম একটা নোটিফিকেশন দেখাবে যে আপনার টাকাটা চলে গেছে সেই ব্যক্তির কাছে বা আপনি যাকে রিচার্জ করেছেন, এবং কত টাকা রয়েছে এখানেও দেখাবে। আর 66 টাকা রয়েছে এবং 34 পয়সা রয়েছে। তাই আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনি খুব সহজে বিকাশ দিয়ে আপনি আপনার নিজের ফোন নাম্বারে বা আত্মীয় স্বজনের নাম্বারে রিচার্জ করতে পারবেন। তাই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। তাই সবাই ভালো থাকবেন, আজ এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।